মা বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। যার আছে সে বুঝে না, যার নাই সে বুঝে। কিন্তু মা বাবা এমন এক প্রাণী, দুনিয়া থেকে একবার বিদায় হয়ে গেলে জিন্দেগিতে আর কখনো ফিরে আসে না। মা বাবাকে থাকতে কদর করতে হবে, সম্মান করতে হবে। পৃথিবীর সকল মানুষ আপনাকে খারাপ জানল, পৃথিবীর কেউ আপনাকে ভালো জানে না, তার মানে আমি এটা বলতেছি না আপনি পৃথিবীর সবার সাথে খারাপ আচরণ করেন। আমি আপনাকে এই কথা বলতেছি না পৃথিবীর সবার কাছে আপনি খারাপ, কিন্তু আপনি আপনার মা বাবার কাছে ভালো, আপনি আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর সবার কাছে আপনি ভালো, কিন্তু আপনি আপনার মা বাবার কাছে ভালো না। আপনি কশিনকালেও রব্বুল আলামিনের কাছে ভালো হতে পারবেন না। পৃথিবীর সবাই আপনাকে সার্টিফিকেট দিলে আপনি খারাপ, কিন্তু আপনার মা বাবা সার্টিফিকেট দিলে আপনি ভালো। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আল্লাহর রসুলের দিদার নসিব হয়ে যাবে, শাফায়াত নসিব হয়ে যাবে, কিন্তু পৃথিবীর সবাই আপনারা ভালো বলল, মা বাবা আপনার উপর নারাজ, অসন্তুষ্ট। আল্লাহ রসুল বলেছেন ওই উম্মত কোনোভাবেই আমার শাফায়াত পাবে। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ রসুলের শাফায়াত তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মা বাবারে দুঃখ দিলে আল্লাহ সহে না, মা বাবারে কষ্ট দিলে জান্নাত মিলবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যারা চলে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কদম মোবারকে আজকের এই পবিত্র জুমার দিনে প্রাণ প্রিয় ধর্মপান মুসল্লি ভাই ও বাবারা, ছোট ছোট কচিকাসা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে সহজ সরলা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দুইটাই সৃষ্টি করেছেন, আবার দুইটারই সহজ পথ তৈরি করে দিয়েছেন। ভালো কাজ করলে মানুষ জান্নাতে যাবে, মন্দ কাজ করলে মানুষ জাহান্নামে যাবে। রাস্তা দুইটাই উন্মুক্ত করা আছে। ডানের রাস্তায় গেলে সহজ সরল এবং জাহান্নামের, বামের রাস্তায় গেলে কঠিন, কষ্টদায়ক, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক জাহান্নাম। দুইটাই বান্দার জন্য অপেক্ষমান। এখন আপনি নিজেই ডিসাইড করবেন জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন। জাহান্নামে আছে শান্তির ব্যবস্থা,
জাহান্নামে আছে অশান্তির ব্যবস্থা। জাহান্নামে কখনো কশ্চিনকালেও শান্তি আসবে না, আর জান্নাতে কখনো অশান্তি সৃষ্টি হবে না। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ভালো মন্দ, খারাপ এবং সুশৃঙ্খল সুস্নিগ্ধা জ্ঞানও আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। এখন আপনি ডিসাইড করবেন আপনি কি খারাপ পথে যাবেন না ভালো পথে যাবেন, ডানের পথে যাবেন না বামের পথে যাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যদি নিয়ত করে বামের পথে যাবে, তাও আল্লাহ বান্দাকে বামের পথে কি করেন? পরিচালনা করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যদি চায় ডানের পথে যাবে, সেখানেও আল্লাহ পাকের কি আছে? সহযোগিতা আছে। অতএব আল্লাহর কথা স্পষ্ট, বান্দা যা নিয়ত করে আল্লাহ বান্দাকে ওই নিয়তের উপর কি করে? পরিচালনা করে। জান্নাত এটা কাদের জন্য? জাহান্নাম কাদের জন্য? এটাও আমাদের বোঝার জ্ঞান আছে, কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞানটা নাই আমাদের? আছে। যে ভালো মন্দ বুঝে, পচা গলা বুঝে, ভালো পচা বুঝে, খারাপ মন্দ বুঝে, সুঘ্রাণ দুর্গন্ধ বুঝে, সে অবশ্যই এগুলো বোঝার ক্ষমতা রাখে। এক কথাই, আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার জন্য জান্নাত, আর যদি খারাপ কাজ করেন আপনার জন্য জাহান্নাম। কথা স্পষ্ট কিনা? এখন একটা ভালো কাজ করলাম, আরেকটা খারাপ কাজ করলাম, এটা বান্দার পরিচয় না, এটা মোমেনের পরিচয় না। মোমেন সবসময় চেষ্টা করবে যেন তার দ্বারা ভালো কাজটাই হয়, তার দ্বারা যেন কি হয়? কল্যাণমূলক কাজটা যেন হয়, অকল্যাণমূলক কাজ যেন না হয়, উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়, পিতামাতার কষ্টদায়ক যেন না হয়, পিতামাতার জন্য যেন সুন্দর আচরণ, সুশৃঙ্খল আচরণ, ভালো ব্যবহার যেন হয়, যেটাতে পিতামাতা সদা সর্বদা সন্তানদের উপর কি থাকে? সন্তুষ্ট থাকে। জান্নাত আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে অন্যতম দামি শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। পৃথিবীটারে যদি 1000 বার বিক্রি করা হয়, ওই জান্নাত তৈরি করতে যে ইট ব্যবহার করা হয়েছে, ওই একটা ইটের দামও হবে না। তাহলে বোঝা গেছে জান্নাত অনেক দামি। জান্নাত কি? অনেক দামি। কিন্তু তার চাইতে দামি আল্লাহ আরেকটা জিনিস সৃষ্টি করছে, সেটা বলেন তো কি? মা বাবা। কি? মা বাবা। স্পষ্টভাবে বুখারী শরীফের বর্ণনা এসেছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলতেন না? যেখানে জান্নাতের একটা ইটের দাম গোটা পৃথিবীটারে 1000 বার বিক্রি করলেও হবে না, এত দামি জান্নাত আল্লাহ কোথায় রেখেছেন? মায়ের পায়ের নিচে। সন্তানের জন্য কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। আর নারীদের জন্য স্বামীর
পায়ের নিচে। এত দামি জান্নাত। ওই জান্নাতটা কোথায়? মায়ের পায়ের নিচে। তাহলে বোঝা গেছে পৃথিবীতে সন্তানের জন্য মা সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলতেন না? আর মহিলাদের জন্য স্বামী সবচেয়ে বড় দামি। কোথাও যদি সন্তান বিপদে পড়ে, পশু পাখি জানার আগে বলেন তো জানে কে? বলেন তো জানে কে? কোনো সন্দেহ আছে? মার মনে জানা হয়েছে। পৃথিবীর কেউ এখনো জানে নাই আল্লাহ ছাড়া। আল্লাহর পরেই অটোমেটিক মায়ের অন্তরে বিপদের সংকেত বেজে ওঠে। মা ছটফট শুরু করে, অস্বস্তি ফিল করে। যখন খবর আসে তখন মা বলে, আমি তো আগেই বুঝতে পারছি যে আমার কোনো না কোনো সন্তান বিপদের মধ্যে আছে। মা বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। যার আছে সে বোঝে না, যার নাই সে বোঝে। কিন্তু মা বাবা এমন এক প্রাণী, দুনিয়া থেকে একবার বিদায় হয়ে গেলে জিন্দেগিতে আর কখনো ফিরে আসে না। মা বাবাকে থাকতে কদর করতে হবে, সম্মান করতে হবে। পৃথিবীর সকল মানুষ আপনাকে খারাপ জানল, পৃথিবীর কেউ আপনাকে ভালো জানে না, তার মানে আমি এটা বলতেছি না আপনি পৃথিবীর সবার সাথে খারাপ আচরণ করেন। আমি আপনাকে এই কথা বলতেছি না পৃথিবীর সবার কাছে আপনি খারাপ, কিন্তু আপনি আপনার মা বাবার কাছে ভালো, আপনি আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর সবার কাছে আপনি ভালো, কিন্তু আপনি আপনার মা বাবার কাছে ভালো না। আপনি কশিনকালেও রব্বুল আলামিনের কাছে ভালো হতে পারবেন না। পৃথিবীর সবাই আপনাকে সার্টিফিকেট দিলে আপনি খারাপ, কিন্তু আপনার মা বাবা সার্টিফিকেট দিলে আপনি ভালো। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আল্লাহর রসুলের দিদার নসিব হয়ে যাবে, শাফায়াত নসিব হয়ে যাবে। কিন্তু পৃথিবীর সবাই আপনার ভালো বলল, মা বাবা আপনার উপর নারাজ, অসন্তুষ্ট। আল্লাহ রসুল বলেছেন ওই উম্মত কোনোভাবেই আমার শাফায়াত পাবে। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ রসুলের শাফায়াত তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মা বাবারে দুঃখ দিলে আল্লাহ সহে না। মা বাবারে কষ্ট দিলে জান্নাত মিলবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যারা চলে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনোভাবেই আল্লাহ রসুলের শাফায়াত পাবে না। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবাকে কষ্ট দেয়, এর শাস্তি, এর অপরাধের শাস্তি দুনিয়ার জমিনে আল্লাহ তাকে ভোগ করাবেন। নাউজুবিল্লাহ। তার দৃষ্টি দেওয়ার জন্য আমি সাহাবা ইকরাম থেকে ঘটনা টানতেছি। নবীজির একজন সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু রুহুটা বের হচ্ছে না। মৃত্যুর যন্ত্রণায় চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, প্রস্রাব পায়খানা করে দিচ্ছে, এত যন্ত্রণা। যারাই তাকে দেখে, যত সাহাবী দেখে, সবার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুহুটা বের হয় না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার রুহু বের হয় না, মৃত্যুর যন্ত্রণায় চোখগুলো বের হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু আপনার আলকামার রুহু বের হয় না। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার আম্মার কাছে চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, মা গো, আপনার আলকামা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, আপনার আলকামার রুহু বের হচ্ছে না। আমি রাসূল বুঝে গেছি আপনার আলকামার রুহু কেন বের হয় না। সুবহান। আলকামার মা বলেন, নবী, আমার আলকামায় নামাজে পাকা ছিল, রোজায় পাকা ছিল, হজ যাকাতে পাকা ছিল, এক কথায় আমার আলকামা আপনার সাহাবী ছিল। আর যেমন তেমন ব্যক্তি কি সাহাবী হতে পারে নাকি? পৃথিবীতে যত বুজুর্গ আছে সাহাবাদের পায়ের ধুলোর সমানও না। সাহাবীরা এত আমলদার ছিল, এত দিনদার ছিল। আলকামার মা বলে, আমার সাহাবীর নামাজে ত্রুটি ছিল না, রোজায় ত্রুটি ছিল না, কোনো আমলেই ঘাটতি ছিল না, কিন্তু আমার আলকামায় বউয়ের কথা ধরে আমার সাথে দুর্ব্যবহার করত। কন্যা নাউজুবিল্লাহ। নবীজি বলেন, মা গো, যখনই আলকামার রুহু বের হয় না, তখনই তো আমি বুঝতে পারছি যে কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে, যার কারণে আলকামার মৃত্যুটা কঠিন হয়ে গেছে। এখন আপনি আলকামারে মাফ করবেন কিনা? আলকামার মা চুপ হয়ে গেল, তার মানে বোঝা গেল আলকামারে মাফ করে নাই। নবীজি বলে, সাহাবীরা, ও সাহাবীরা, শুকনো লাকড়ির ব্যবস্থা করো। সাহাবীরা নবীজির হুকুম মতো লাকড়ির ব্যবস্থা করলো, আলকামারে লাকড়ির উপরে শোয়ায় দিল। তখন নবীজি বলে, এবার আগুন জ্বালিয়ে দাও, কারণ আমার আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে, মৃত্যুর পরে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অতএব তারে আমরা দুনিয়া থেকেই আগুনে পোড়ায়া দেই। যখনই সাহাবায়ে কেরাম নবীজির কথা মতে আগুন জ্বালাতে গেল, আলকামার মা বলল, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। যখন এই আলকামার মা বলল, আমি আলকামাকে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মা আলকামারে মাফ করতে দেরি, আর আলকামা কালেমা পড়তে দেরি হয় নাই, আলকামার রুহুটা বের হতে দেরি হয় নাই। যেই আলকামার রুহু বের হয় না, মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ যন্ত্রণা। একটা জীবন্ত জেতা গরু, গরুটা জীবিত আছে, ওই গরুটার গা থেকে জীবিত অবস্থায় চামড়া টেনে টেনে উঠাতে যতটা কষ্ট, তার চাইতে বেশি কষ্ট মৃত্যুর। এই আলকামার রুহু বের হয় না কেন? মায়ের সাথে বেয়াদবি করার কারণে। অথচ রসুলের সাহাবী। আপনি কি মনে করছেন যে রসুল ইসলামের সাহাবী কত বড় মাফের মানুষ, কিন্তু রুহু বের হয় না কেন? কেন? মায়ের বদদুয়ার কারণে।
তাহলে বোঝা গেছে নবীর উম্মত পীর মুরিদ তো অনেক দূরের বিষয়, নবীজির সাহাবী হয়েও মা বাবার সাথে বেয়াদবির শাস্তি দুনিয়াতে ভোগ করতে হয়েছে। তাহলে বোঝা গেছে যত বড় কুতুবে রাব্বানি সুবহানি হন না কেন, বর্তমানের শ্রেষ্ঠতম জায়গা কাবাগর ইমামও যদি হন, মা বাবার সাথে বেয়াদব করলে, বেয়াদবি করলে, গোস্তাকি করলে এটার শাস্তি আপনার দুনিয়াতে কি করতে হবে? ভোগ করতে হবে। একদম সত্য ঘটনা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সাহাবীদের জীবনীতে এটা এসেছে। আউলিয়া কিরাম দিয়ে যদি আপনাদেরকে বুঝাইতাম, অনেকে বিশ্বাস করতেন, অনেকে করতেন না, এই জন্য সরাসরি সাহাবায়ে কিরাম দিয়ে করলাম। এত কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক সবাইকে উত্তম হেদায়েত দান করুক বলেন আমিন। পিতা মাতার বেশি বেশি খেদমত করা, সদ আচরণ করা, ভালো ব্যবহার করা তৌফিক দান করুক বলেন আমিন। এই দেশে আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই নম্র ভদ্রভাবে যেই ব্যবহার করি, এই ব্যবহার আমাদের বউরা আমাদের বাবা মার সাথে করে 100 ভাগের 5% করে না। কেন করবে? আমরা নিজেরাই তো শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা কি মধুর সুরে ডাক দেই, কিন্তু নিজের বাপ মারে জীবনে এমনি ভুলো ডাক দেই। নিজের বাপ মার সাথে যত জারি খেজি ভেটকি আছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতা যদি অন্যায়ও করে, তোমাকে যদি আঘাতও করে, ঘাড় ধরে যদি বাড়ি থেকে বের করেও দেয়, তারপরও কখনোই পিতা মাতার দিকে বাঁকা চোখে তাকানো যাবে। ওটা থাক দূরের কথা, বললোকে যদি মানে মারলোকে বললোকে যদি একটু ঝামেলা হয়, বউরে কয় তুমি ধৈর্য ধরো, আমি মারলোকে জিহাদ করে আইতেছি, নাউজুবিল্লাহ বলেন। নাই এরকম কুলাঙ্গার সন্তান সমাজে নাই? আসেনি? নাই? মারে চিনলা না, কারে চিনলা মিয়া? কুমিল্লা, এই যে কুমিল্লা বেশি দূর না, কয়েক বছর আগের ঘটনা। মা তার 12 বছরের সন্তানকে হারিয়ে ফেলছে, খোঁজ নাই। মা মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, মা বলেছে আল্লাহ, আমি যদি আমার ছেলেরে খুঁজে পাই, আমি সারা জীবন রোজা রাখবো। 2 মাস পরে সন্তান নিজ থেকেই বাড়িতে চলে আসে। সেই থেকে মা 40 বছর জীবিত ছিল, 40 বছর টানা রোজা রেখেছে। সুবহানাল্লাহ। একদিনও রোজা ভাঙে নাই সন্তানের কথা ভেবে। মার মতো কে রে এত আপন হবে? এ বেটা, বাড়িতে যায় দেখবি বউ ঘুমাইতেছে নাক টাইনে, কিন্তু মা কে রে আলামিন আইসত রে, হ মা কে রে, মার চোখে ঘুম নাই? মা ঘুমাইতে পারে না? মা তো জানে না সন্তান এলে দরজা খুলবে কি, মা তো জানে সন্তান এলে দরজা খুলবে কে, খাবার বেড়ে দিবে কে। মার মতো আপন কেউ হয় না। আমার পাশের গ্রাম, আমার খালু লাগে, খালাতো, আমার মার খালাতো চাচতো বোনের জামাই, আমার গ্রামে কান্দির পারে বরকতা দেরা মারে লাথি দিছে। নাউজুবিল্লাহ বলতেন না? কিছুদিন বাদে তার পায়ে কুষ্ঠ রোগ হইল। নাউজুবিল্লাহ বলেন। আঙ্গুলে, প্রথম পায়ের বুড়া আঙ্গুলে কুষ্ঠ রোগ হয়েছে, কাইটটা ফালাই দিছে। কিছুদিন পরে আবার পুরা পায়ের পাতা হয়ে গেছে, ওইটাও কাইটটা ফালাই দিছে, কবজি পর্যন্ত, কোন পর্যন্ত, টাকনু পর্যন্ত। এরপরে দেখা যায় আরো উপরে উঠে গেছে, হাঁটু পর্যন্ত ফালাই দিছে, শেষ পর্যন্ত রান পর্যন্ত ফালাই দিছে, রক্ষা হয় নাই। মা তো নাই, মাপ সেবে কার কাছে? মা তো ওই লাথি দেওয়ার কিছুদিন পরেই মরে গেছে। যখন বোর কথা দিয়ে মারে লাথি দিছে, আমার খালার কথা দিয়ে মারে লাথি দিছে,
ওই কুষ্ঠরোগের সময় তো আমার খালাও ধরা যায় না, গন্ধ, দুর্গন্ধ, বিশ্রী গন্ধ। আল্লাহ কাউকে কুষ্ঠরোগ না দেখ, কুষ্ঠরোগ খুব ভয়াবহ। নাম শুনছেন না কুষ্ঠরোগের? না দেখলেও নাম শুনছেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই কঠিন রোগ থেকে হেফাজত করবে। কুষ্ঠরোগ এমন জিনিস, এখান দিয়ে একটু শুরু হইলে পুরা শরীরে আস্তে 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 কীড়া পড়ে আর পছন্দ ধরে, পছন্দ ধরে আর কীড়া পড়ে। কুষ্ঠরোগ এমন, পোকগুলা যখন কিটকিট কিট করে কামড় দেয় না, কলজাটা ছিঁড়া যায়। কুষ্ঠরোগ এমন। তো আরেকটা হাদিস মনে পড়ছে, বলবো? আল্লাহ রসুল বলেছেন, যাদের শরীরে চর্মরোগ আছে, চুলকানি আছে, কি আছে? চুলকানি আছে, তাদের কখনো কুষ্ঠরোগ হবে না। সুবহানাল্লাহ বলতেন না? ইভেন তারা জান্নাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জান্নাতি লোকদের চুলকানি হবে, কি হবে? চুলকানি হবে, ঠান্ডা জ্বর থাকবে। যারা জান্নাতি হবে, এদের জান্নাতির একটা লক্ষণ আল্লাহ রসুল বর্ণনা করেছেন। কি হবে? চুলকানি, অ্যালার্জি, চর্মরোগ আর ঠান্ডা বা ঠান্ডা জ্বর। বেশি বেশি চোখ ফুটবে, চোখ কেতরায় না, লাল হয়ে যায় না, বেশি বেশি চোখ ফুটবে। এই রোগ যার ভিতরে বেশি তিনটা দেখা যাবে, ও জান্নাতি হওয়ার 99% সম্ভাবনা রাখে। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাইলে বোঝা গেছে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা আর বউ পৃথিবীতে দুইজনেই ইম্পর্টেন্ট, নাকি? একজন আমারে দুনিয়াতে আনছে, আরেকজন আমার জন্য সবকিছু ছাইরা আইছে। অতএব দুইজনেই কি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। দুইজনে একজনের কথা ধরে আরেকজনের সাথে ঝগড়া করা যাবে না। দুইজনকে দুইজনের ভাষায় বুঝাতে হবে। প্রয়োজনে যদি বউ না বুঝতে চায়, বউ ত্যাগ করে দিবেন, কিন্তু কশ্চিনকালেও মা বাবা ত্যাগ করবেন না। মা বাবা ত্যাগ করে পৃথিবীতে কেউ আজ পর্যন্ত সফল হতে পারে নাই। মা বাবা আপনার বোর সাথে খারাপি করছে, আপনার সাথে খারাপি করছে, তাদেরকে সুমিষ্ট ভাষায় বুঝাবেন। অতি মহব্বতের সাথে ছোট বাচ্চারা যেমনি বুঝান, আপনার নিজের সন্তান অন্যায় করলে যেমনি বুঝাইছেন, ঠিক এমনি বুঝাবেন, সুন্দর সাবলীল ভাষায়। মা, সে পরের মেয়ে, আমার দেখে আসছে, সব কিছু ছেড়ে থাক, তার সাথে আপনি এরকম আচরণ করিয়েন না। সে এখন এতিমের মতো আমাদের কাছে, সে আমাদের কাছে জিম্মি, তার সাথে এরকম আচরণ করিয়েন না, বুঝাইবেন। আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করবেন। কিন্তু প্রয়োজনে বউ ছাড়া যাবে, মা ছাড়া যাবে না। আমি বলছি না বউ ছেড়ে দেন, আমি আপনাদেরকে আদেশ দিচ্ছি না বউ ছেড়ে দেন, কিন্তু প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে বউ ছাড়া যাবে, জায়েজ আছে, কিন্তু মা ছাড়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস আলোর সহি বুঝদান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আতুর লেঙ্গা হইলে সন্তান কেউ ফালায় না রে, অথচ সবাই ফালায় দেয়, ভাই বোন সবাই ফালায় দেয়, কিন্তু মা বাবা আজ পর্যন্ত ফালাইছে? ফালাইছে? ফালায় নাই। দুই হাতে হিঙ্গুল কাঁচায়, আতুর লেঙ্গা হইলে লোল কাঁচায়, বাথরুম করায়, বুড়ো হয়ে গেছে, বড় হয়ে গেছে, 20 বছর 30 বছর হয়ে গেছে, ওই মা এখনো বাচ্চার বাথরুম পরিষ্কার করে, কাঁচায়। কেন? মা। সে ওই 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করছে, তুমি যেই 10 মাস 10 দিনে যেই শাস্তি দিছ, এ জিন্দিগিতে তুমি আতুর লেঙ্গ হইয়া যদি কিয়ামত পর্যন্ত বাঁচো, এর 100 ভাগের 1 ভাগ শাস্তিও মা পাবে না। ওই যে পেটের মধ্যে একটা লাথি দিছ, ওইটার যেই ব্যথা মা অনুভব করছে, কিয়ামত পর্যন্ত যদি মা তোমার কোলে লয়ে হাঁটে, এর বিন্দু পরিমাণ অনুভব মার হবে না। তুমি ভাত 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাইলে তোমার অস্থিরতা শুরু হয়ে যায়, হরান লাগে, পেট আলগায় হাঁটতে পারো না, পেট ফাইটা যাওয়ার অবস্থা। আর তুমি মানুষটা 3 কেজি 3.5 কেজি ছিল, 4 কেজিও হয় না,
তোমার মায় কেমনে তোমারে সহ্য করছে কও? তোমার খাবারটা তো পেটে এখন আছে, আধা ঘন্টা 40 মিনিট পরে হজম হয়ে যায়, কিন্তু তোমার মা তো এটা ওই 10 মাস 10 দিনের আগে হজম হয় নাই, তোমারে লালন করছে। এক সন্তান বলছে, মা আমি আপনার দুধের ঋণ শোধ করতে চাই। তাই নাকি? পারবা না? পারবো। তাইলে এই পেটের উপরে একটা গ্লাস পানি রাইখা ঘুমায়, শীত হয়ে ঘুমায়। আচ্ছা ঠিক আছে। পেটের উপরে যায় কোনো রকম রাখছে, এক গ্লাস পানি। কয় ভাল লাগতেছে না, বিরক্ত লাগে, অস্থির লাগে, কেমন কেমন জানি লাগে, লাগে না? একটু ঘুমের ঝাঙ্কার আইসে গ্লাসটা পড়ে গেছে। কয় সন্তান তুমি আইসো আমার দুধের ঋণ শোধ করতে, এক গ্লাস পানি মাত্র একটা রাত্র রাখতে পারলা না, আর তুমি আইসো আমার দুধের ঋণ শোধ করতে। তাইলে বোঝা গেছে কখনো এগুলা ঋণ শোধ করা সম্ভব। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ